ওয়েলকাম টু মাই ভোজন চ্যানেল। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব ডাল ফ্রাইয়ের একটা খুব দারুণ রেসিপি। গ্যাস অন করে কড়াই চাপানো হয়ে গেছে। এদিকে আগে থেকে মিক্সড ডালটা নুন দিয়ে সেদ্ধ করা রয়েছে। এখানে দুটো বড় মাপের পেঁয়াজ কুচোনো আর আদা রসুন থেতো করা রয়েছে। কড়াই গরম হতে দিয়ে দেওয়া হয়েছে খানিকটা সর্ষের তেল। গরম তেলে 3টে ডিম পরপর ফাটিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে ডিমের মধ্যে অ্যাড করা হবে একটু নুনটা অ্যাড করা হলো। এবারে ভালো করে কড়া করে ডিমটাকে ভুজিয়া করে তুলে রাখা হলো। এবার কড়াইটা আবারও চাপানো হচ্ছে। দিয়ে দেওয়া হয়েছে বেশ খানিকটা সর্ষের তেল। গরম তেলে কুচনো পেঁয়াজটা অ্যাড করা হলো। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেওয়া হবে। দিয়ে দেওয়া হলো কিছুটা চিনি দেওয়ার ফলে পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসবে। বেশ খানিকটা ভাজার পরে অ্যাড করে দেওয়া হয়েছে আদা রসুনের থেতো করা অংশটা। এবারে পেঁয়াজ আদা রসুন ভালো করে একটু ভাজা করার পরে নুন দিয়ে সেদ্ধ করা মিক্সড ডালটা অ্যাড করে দেওয়া হলো। এবারে ভালো করে সবটাকে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর ডালের যে সেদ্ধ করা জলটা রয়েছে সেই জলের সাথে আদা রসুনের সাথে ডালটা আরও বেশ কিছুক্ষণ মজবে। তার জন্য ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেওয়া হয়েছে। ঢাকনা তোলার পরে এই 1 স্পুন মতো হলুদ গুঁড়ো অ্যাড করা হলো। হলুদটা এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ডালটাকে ঢেলে নেওয়া হচ্ছে একটা পাত্রে। এবারে কড়াইটা একটু ধুয়ে তারপর আবার চাপিয়ে দেওয়া হলো। কড়াইয়ের জলটা শুকোনোর পরে দিয়ে দেওয়া হচ্ছে এক এক করে তড়কা মশলা। এবার ঢালা হচ্ছে বেশ খানিকটা মিট মশলা। তারপরে ঢেলে দেওয়া হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। এবারে গ্যাসের ফ্লেম লোতে আছে। বেশ খানিকটা বাটার অ্যাড করে দেওয়া হচ্ছে। বাটারটা দেওয়ার পরে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দেওয়া হবে যাতে বাটারটা না গলে যায়। রিফাইন অয়েল দিয়ে দেওয়া হয়েছে। এবারে বাটার আর তেলের সাথে মশলাগুলোকে লো ফ্লেমে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো। এবারে যে ডালটা রাখা ছিল রেডি করে সেই ডালটা অ্যাড করে ভালো করে মশলার সাথে আর একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে। রান্না কিন্তু অলমোস্ট ডান, আর খুব সুন্দর কালারও এসে গেছে আর সেরম সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে কিছুটা জল অ্যাড করা হলো আর ভালো করে সবটা আরও একবার মেশানোর পরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে যে ডিমের ঝুড়িটা বানিয়ে রাখা হয়েছিল সবার প্রথমে সেটা। এবার ডিমটার সাথে ভালো করে ডালটাকে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে। খুব ভালো করে মেশানোর পরে লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হয়েছে। এবারে ঢাকনাটা তোলার পর তড়কা প্যানে কিছুটা গরম মশলা আর সাথে 1 স্পুন ঘি দিয়ে সেটা গরম করে উপর থেকে ঢেলে দেওয়া হয়েছে। তারপরে সবটাকে একটু মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রাখা ছিল। এরপরে ঢাকনা খোলার পরে একদম এরকম হয়েছে। তড়কাটা খেতে খুব ভালো হয়েছিল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।